এই প্রবলেমটা মোটামুটি 2019-20 ওই টাইম থেকেই শুরু হয়েছিল। তখন তো ব্যাপারটাকে একটু ইগনোর করেছিলাম, আর ওই যে একটা কথা বলে না সবসময় যে ওটা হয়, ওটা কিছু না, এটা হতে পারে, এটা আস্তে আস্তে বয়স বাড়ছে তাই এই প্রবলেম, এই যে একটা আমরা এগুলো শুনে শুনে বড় হই আর সেটাও শুনেছিলাম। তা আমি ভেবেছিলাম হয়তো তাই কমে যাবে, কিন্তু সে তো কমেইনি, ক্রমশ মানে আরো বাড়তে শুরু করেছে গ্র্যাজুয়ালি। এবার যাদের এই ধরনের বহু বহু ছেলে মেয়েদেরকে আমি দেখেছি এই প্রবলেমে ভুগতে, মানে আমার মেয়ের বয়সী থেকে আমার বয়সী অনেকেই ভোগে, এবং স্বাভাবিকভাবেই সবাই অ্যালোপ্যাথি ডক্টরের কাছেই যায়। এবং আমাকে যিনি নিয়ে গেছিলেন, এবং আমি অ্যাপোলোর মতন জায়গাতেই গেছিলাম, মানে বড় বড় জায়গাতে গেছিলাম, কলম্বিয়া, এশিয়া, অ্যাপোলো, এইসব জায়গায় গেছি। তারা যে ওষুধ দিয়েছিল, এবার আমার ওষুধটার নামও মনে আছে, ডাইনোজেস, এই একটা হরমোনাল ওষুধ, এবং সেই খেয়ে তো ওই সাময়িক হয়তো একটা মাস হয়তো কমলো, তারপরের মাসে দেখা গেল আমার 25 দিন ধরে টানা চলতে শুরু করেছে, আর যন্ত্রণায় আমি মানে কাটা পাঠার মতন ঝটফট করতাম, কিছুতেই কিছু হচ্ছে না। এবার সেইটাকে আবার অফ করার জন্য আর একটা ওষুধের পর ওষুধ, কিন্তু আমার মনে আছে আমি যখন ফার্মেসিতে ওষুধটা কিনতে যেতাম, সেই ফার্মেসির লোক বলতো ম্যাডাম এটা বেশি খাবেন, কিন্তু ওটা না খেলেও উপায় হচ্ছে না, খেলেও উপায় হচ্ছে না, মানে এইরকম পরিস্থিতিতে ছিলাম। তারপরে সেই 2019-20 থেকে ঝেলতে ঝেলতে 2024-এ এসে এই দাদার কাছেই শুনেছিলাম কথার ব্যাপারে, এবং তারপরে আমি এই হিলিং করেছি নিয়মিতভাবে। এবং তখন হিলিং যখন শুরু করি, তখন আমি মানে নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করে ওষুধ একেবারে স্টপ করেছিলাম। কষ্ট তো হয়েই ছিল যে কোনো ওষুধ ছাড়া যে এই হিলিংটা করতে, এতদিনের প্রবলেম, এতদিনের সব জমা হয়ে রয়েছে। তারপরে ডাক্তার অপারেশনের কথাও বলেছিল, কিন্তু মানে অপারেশনটা করতে ডাক্তারও ঠিক ভরসা পাচ্ছিল না, যেহেতু আমার সিঙ্গেল চাইল্ড, সেই জন্য অপারেশনের দিকেও যেতে পারছে না, মানে ডাক্তারও অসহায়। এবং আমি গুগলেও দেখেছি যে এন্ডোমেট্রিওসিস একটা নন কিউরেবল ডিজিজ, মানে কোনো দিন সারে না। তারপরে আমি এই কথার কাছে সেশন করতে 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 সেটা অনেক আমার রিলিফ হয়েছে। এবং আমার এই রিসেন্ট, মানে আমি 2 দিন আগের কথাও বলছি, যখন ঘুম আসে না রাতে, তখন আমি ওই যে হিলিংয়ের যে আমাদের মূল হোক কোনো যে কথা, সেইটা আমি কানে দিয়ে যদি শুনতাম, তখন দেখতাম আমার ঘুম আসতো, মানে একটা অদ্ভুত ম্যাজিক কাজ করতো ওটা শুনতে শুনতে। এবং এটা আস্তে আস্তে আমার একটা বিশ্বাসে দাঁড়িয়ে গেছে। এবং তারপরে আমি দেখেছি যখন আমার এই হোপোনোপোনো করতে করতে যখন আমি হিলিং করেছি, আমার প্রচুর আমি ম্যানিফেস্ট করতে পেরেছি অনেক কিছু, যা চেয়েছি মানে মিরাকেল ভাবে ম্যানিফেস্ট হয়েছে, 6 মাসের মধ্যে ম্যানিফেস্ট হয়েছে অনেক বড় বড় জিনিস, সেরকম ব্যাপারও দেখেছি। এবং তার সাথে আমি অনেক কিছু করতে শিখেছি। ওই টাইমে বসে যে আঁকতে পারা, কিছু লিখতে পারা, এইগুলো তো কল্পনা করা যেত না, মানে আমি যেগুলো করতে পারবো, তো সেগুলো করতে পারি। তো আই এম এভার গ্রেটফুল টু কথা অ্যান্ড দাদা বোধ। আর সব থেকে বড় কথা, ওই যে আমার কষ্টটা আমার মেয়ে দেখে, এবং ও রাত্রে 2টার সময়তেও যখন আমাকে গরম জলটা করে দেয়, এই যে দাদা একটা কথা বললেন যে 1 গ্লাস জলও তখন প্রচন্ড দামি মনে হয়, এটা যে কি সত্যি কথা। আমরা একদম অ্যাকচুয়ালি কিছু পাই না তো কারোর কাছ থেকে হেল্প, সেই সময় 1 বোতল জল যতই রাত্রিবেলা গরম করে কেউ দেয়, সেটা তখন মনে হয় যেন সর্বসুখ পাচ্ছি। আমরা এত অল্পে তুষ্ট, কিন্তু তবুও আমাদেরকে তুষ্ট করতে পারে না, এটাই হয়েছে প্রবলেম। তো যাই হোক, আমি এখন অনেকটা ভালো আছি। এবার এতদিনের একটা জমা উন, এবং শুধু তো এখানে যারা আছে সবাই জানে, উনটা আমরা শুধু ক্যারি করি না, তা আমাদের আগের লাইফ, আমাদের অ্যানসেস্টারদের থেকে ক্যারি করি। এবার এত উন মানে অনেকটা সময় লাগে যেতে, রাতারাতি কিছুই হয় না, তবে প্র্যাকটিসটা ছেড়ে দিলে কিন্তু প্রবলেম হয়। সেটাও দেখেছি যে আমি যে মাসে আমি দেখেছি আমি ঠিক এক্সারসাইজ করলাম না, ঠিক মুডটা নিয়ে কাজ করলাম না, তখন দেখেছি আবার সেই মাসে সাফার করতে, মানে ওই লাইফ লং লার্নিংয়ের মতন লাইফ লং প্র্যাকটিস, এটুকুই বলবো। থ্যাংক ইউ সো মাচ।